ইন্ডিয়া উইন বাই 280 রান। 280 রানে জিতছে ইন্ডিয়া। এটা কোনো কথা? হ্যাঁ, এটা 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 কি খেলা? এটা এটা আবার এটা কোনো খেলা হইলো? এভাবে কি ক্রিকেট খেলে? হ্যাঁ, আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, এই লিটন দাদা আপনারে কি বাংলাদেশ থেকে ফোন করতেছে, ভাবিয়ে কি ফোন করতেছে যে আপনার খেলার দরকার নাই, তাড়াতাড়ি আয় পড়েন, তাড়াতাড়ি আয় পড়েন, তাড়াতাড়ি খেলা শেষ করেন, তাড়াতাড়ি শেষ করে তাড়াতাড়ি আয় পড়েন, বাংলাদেশে আয় পড়েন, আয় আমার লয়ে ঘুরেন, আমার এন লয়ে যান, হ্যান লয়ে যান, ঘুরতে লয়ে যান, এগুলা বলে আপনারা কল দিয়া ক্রিস্টান নাইমা ফার্স্ট টাইমে থাকতে পারেন না, দিয়া দিচ্ছেন উইকেট, ফটাফট উইকেট দিয়া দিচ্ছেন। এইভাবে কি হতাশ করলে কেমনে? হ্যাঁ, যাওই সাকিব শান্ত একটু মনে করেন আশা দেখাইছে, একটু মনে করেন আশা দেখায়ও লাস্ট পর্যন্ত কি করতো। আর মানে সিরাজ সাকিব আল হাসানরে অসম্মান করছে, অপমান করছে, বারবার মনে করেন বল দিয়ে ইডার মাত্র লইছে, মানে স্লেজিং করছে বারবার, কিন্তু সাকিব আল হাসান পাত্তা দেয় না সাকিব আল হাসান বারবার চাইছে তাই রাগানোর জন্য। মানে এমনটা মূলত করে হয়েছে কি, যখন মনে করেন উইকেট ফেলাইতে পারে না, ভালো খেলে, অনেক বড় জুটিয়ে জায়গা, তখন এরকম স্লেজিং করে। বাট এরকম কিছু হয় নাই, সাকিব আর শান্ত কিন্তু এত বড় জুটিও গড়তে পারে নাই, তারপর স্লেজিং করছে। আর ইন্ডিয়ার সাথে কোনো কথা আছে? ইন্ডিয়ার সাথে তো কোনো কথা হয় না। ইন্ডিয়া তো এমনিতেই দাদার বাপ দাদার ক্ষমতা বেশি, আইসিসি ইন্ডিয়া করবোই ক্ষমতা, দেখাইবই ক্ষমতা। তারপর সাকিব আল হাসান কোনো পাত্তাই দেয় নাই। কংগ্রাচুলেশন শান্ত ক্যাপ্টেন, মানে আপনি একটু ভালো করছেন, 82 রান দিচ্ছেন, আমার পক্ষ থেকে আপনার লাল গোলাপের শুভেচ্ছা। কিন্তু সাকিব আল হাসান অনেক চেষ্টা করছে, কিছু করতে পারে নাই। সে আর কি করবো, সে রানে ফিরার জন্য অনেক চেষ্টা করছে, আর কি করতো, তার ইনজুরি নিয়ে যে এতটুকু করছে, আর কি করতো, তার কোনো দোষ নাই। এই লিটন দাদা, এই মেহেদী হাসান মিরাজ, তোরা কি করলি ভাই? তোরা এই মিরাজও আশা করছি মিরাজও ভালো করবো, কিন্তু কই কি করলো? ওইদিকে ইন্ডিয়ার অশ্বিন নিচ্ছে 6 উইকেট, মানে এল্লাই বাংলাদেশে হ্যাঁ জব্দ করে লাইছে, এক লাইন নিচে 6 উইকেট। তো আর কি থাকে কি? একবার ভাবছেন 280 রানে জিতা লাইলো ইন্ডিয়া, 280 রানে, এত রান ব্যবধানে জিতছে ইন্ডিয়া। কেরে ইন্ডিয়া কি এত মানে হয়েছে কি, বাংলাদেশ মনে করেন মানে পাকিস্তানের সাথে মনে করেন দেশটা স্বাধীন হওয়ার পর পাকিস্তানের মতো একটা দলে হোয়াইট ওয়াশ করে আমাদেরকে যে একটা স্বপ্ন দেখাইছে, যে একটা বড় ধরনের মনে করেন যে বড় ধরনের স্বপ্নটা দেখাইছে, এই ইন্ডিয়ার সাথে খেললা এই স্বপ্নটা ভাঙ্গা দিছে। আমাদের মতো যারা টিকিট লাভার আছে, টিকিট প্রেমিক আছে, তাদের স্বপ্নটা মনে করেন ভাঙ্গা দিছে, বুঝছেন? আমাদের স্বপ্নটা ভাঙ্গা দিছে। এত 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 কেমনে কইরা তোরা কেমনে কি খেললি ভাই? তোরা কত আমারে কি খেললি তোরা? এটা কি ক্রিকেট খেলা? এটা কি টেস্ট ম্যাচ ভাই? তোরা খেলতে হইব না, আমার কথা শুন, সাফ আমার কথা ভাই, তোরা খেলতে হইব না। তোরা বোর সবাই কল দে যে আমি আইসা বলতেছি, তোরা একটা না T20 লইছে, T20 খেলতে হইব না, আর একটা না টেস্ট ম্যাচ লইছে, ওইটাও খেলতে হইব না। তোরা বাইতে আফর, তোরা খেলার দরকার নাই। ওই মান সম্মান একটু আছে। রোহিত শর্মা তো প্রথম থেকেই মনে করেন বাংলাদেশে শুরু করে দেখতে যে 500 রান নিয়ে শেষ করে দিছে, করে দিছে শেষ 500 রান। জানে এরা যে বাংলাদেশ 500 রান নিতে পারতো না, এই জন্য তো শেষ করে দিছে। মানে এটা কখনো ভাবি নাই এইভাবে খেলবো, এত অল্প রানে অল উইকেটে যাবো, এটা কখনো ভাবি নাই, এটা কল্পনাবিহীন, এটা হয় না এত অল্প রানে। তোরা শান্তর একটা মানুষ, আরে মুশিক বুয়া উঠেছে একটা, এটা কোনো কথা? এটা হয় না, এইভাবে খেললে হয় নাই। আর ভাই কিছু করার নাই, তোরা এক কাজ কর, তোরা খেলতে হইব না। তোরা যে একটা T20 আর একটা লইছে ম্যাচ, এটা খেলতে হইব না। তোরা আয়াফর বা 150 তোরা খেলতে হইব না।